তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তামাশা কি? এখন কেন তোমার রাসূলের মিল্লতে শুইতে হবে? সারা জীবন তুমি তো রাসূলের মিল্লাতে ছিলে না বাবা। তুমি তো ছিলে অমুক নেতার দলে, তমুক নেতার দলে। তুমি তো তোমার জীবন ব্যয় করেছো নেতার নামে স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলেছ। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কখনো বলো নাই আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আদর্শ যেই নেতার ব্যাপারে আল্লাহ সার্টিফাই করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রাসূল, আপনি সুউচ্চ সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। ও বাবা, ও যুবক, তুমি তো তোমার জীবনে সেই নেতাকে, সেই আদর্শকে, সেই মডেলকে মেনে নাও নাই। রাসূলের সুন্নাত তো তোমার জীবনে বাস্তবায়ন করো নাই। তোমার মাথার তালুর চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায় নাই। মুয়াজ্জিন তো ডিঙ্গামাঙ্গা আব্দুল হামিদ মৌলভী বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতেরাম হাদারাত ওলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি শান্তির অমীয় বাণী, ইসলামিক সম্ভাষণ। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই ভালোবাসার নমুনা হলো তিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত রাজি দ্বারা ঘিরে রেখেছেন, ঠিক কিনা? তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই তিনি চেয়েছেন তার বান্দা যেন জাহান্নামী না হয়, বিপথগামী না হয়। সেজন্য হেদায়েতের পথ প্রদর্শক ওনার পছন্দের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং ঐশী গ্রন্থ কোরআনুল কারীম ওনার উপরে নাজিল করেছেন মানবতার হেদায়েতের গ্রন্থ হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের মাঝে পর্দার বিধান রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের উপর পরনারী থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা ফরজ করে দিয়েছেন। ঠিক একইভাবে নারীকে সে পর পুরুষ থেকে নিজেকে হেফাজত করা এটাও তার জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি তথা নারী পুরুষ উভয়ের কল্যাণের জন্যই পর্দার বিধান ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইসলামী শরীয়তের মধ্যে পর্দার বিধান না রাখতেন, পর্দার বিধান না দিতেন, তাহলে নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে এ সমাজে অনেক দুর্ঘটনা ঘটে যেত। আজকে যে
আপনি আপনার বাবাকে বাবা বলে পরিচয় দিতে পারছেন, আপনার বাবা আপনাকে নিজ সন্তান বলে পরিচয় দিতে পারছে। যদি পর্দার বিধান এই সমাজে না থাকতো, আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহম করে পর্দার বিধান না দিতেন, তাহলে আমার আপনার পরিচয় হতো যারও সন্তান। আমি আমার বাবাকে চিনতাম না, আমার বাবাও আমার মায়ের স্বীকৃতি ছাড়া বলতে পারতো না এটা আমার সন্তান, ঠিক কিনা? তাহলে পর্দার বিধান নারী পুরুষের জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর? কল্যাণকর। কল্যাণকর বলেই আমি আমার বাবাকে ডাকতে পারি বাবা বলে, এ সমাজ আমাকে সম্মান দেয়। আপনারা আজকে আমাকে দাওয়াত দিয়ে এই চেয়ারে বসিয়েছেন কারণ আমি একজন সুসন্তান, আমার পিতৃ পরিচয় আছে। ঠিক তেমনি আপনারও পিতৃ পরিচয় আছে বলেই সমাজে আপনি মাথা উঁচু করে সম্মানের সাথে ইজ্জতের সাথে চলাফেরা করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, তিনি এই পর্দার বিধান আমাদের উপর ফরজ করেছেন। যদি পর্দা না থাকতো বাবারা, এই সমাজ ভেঙে চুরমার হয়ে যেত, পরিবার ব্যবস্থাটা থাকতো না। আমাদের পরিচয় আজকে যেভাবে সম্মানের পরিচয়, একটা প্রেজর্টিভ আইডেন্টিটি যে আমাদের এখন আছে, এটা আমাদের থাকতো না। আজকে আমরা পশ্চিমা বিশ্বের দেশগুলোর দিকে তাকালে তার প্রমাণ পাই, সেখানে যারও সন্তানের সংখ্যাই বেশি, ঠিক নয় কি? কারণ তাদের পরিবার ব্যবস্থা ভঙ্গুর, নারী পুরুষ অবাধ মেলামেশা, তাদের দেশ হলো ফ্রি সেক্সুয়ালিটির দেশ, অবাধ যৌনাচার তাদের জন্য বৈধ করে দিচ্ছে তাদের সরকার। এজন্য পথে ঘাটে কি বাজারে কি মার্কেটে কি শপিং মলে কিংবা কর্মস্থলে নারীরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে, ঠিক নয় কি? তাদের মাঝে যারা সন্তানের সংখ্যাটাই বেশি, কারণ পর্দা তাদের মাঝে নেই। যদি পর্দা না থাকে সমাজের মধ্যে, তাহলে ফিতনা ফাসাদ সমাজের মধ্যে বেড়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণে, উম্মতকে বাঁচাবার জন্য পথ বাতলে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিন নাসি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে উম্মতের কল্যাণে ওনার বাণী রেখে গিয়েছেন। উম্মতকে উদ্দেশ্য করে বলেন, মা তারাকতু বাদি ফিন নাসি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। ও আমার উম্মতেরা, তোমরা জেনে নাও, মনোযোগ সহকারে শুনে নাও, আমি আমার পরে পুরুষের জন্য নারীর ফিতনার চেয়ে অধিক ক্ষতিকর আর কোনো ফিতনা রেখে যায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, এই পৃথিবীতে যেই আসে তারই তো চলে যেতে হয়, ঠিক কিনা? সমস্ত আম্বিয়া কেরাম এই পৃথিবীতে এসেছেন, আবার নির্ধারিত সময় শেষে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তো যেতে হবে, আমি তোমাদের জন্য আমার পরে অর্থাৎ পুরুষের জন্য নারীর ফিতনার চাইতে অধিক ক্ষতিকর আর কোনো ফিতনা রেখে যায়নি। নারীর ফিতনাই হলো সবচেয়ে বড় ফিতনা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নারীর বিষয়ে, নারীর ব্যাপারে অধিক সচেতন করেছেন এবং উম্মতকে নারীর ফিতনা থেকে বাঁচাবার জন্য সতর্ক বার্তা দিয়ে গেছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বার্তাগুলোর মধ্যে একটি বার্তা হলো, কোনো পুরুষ কোনো বেগানা নারীর সাথে একান্তে নির্জনে লোকচক্ষুর অন্তরালে একান্তে একসাথে থাকতে পারবে না। কারণ কোনো পুরুষ বেগানা নারীর সাথে, কোনো নারী বেগানা পুরুষের সাথে মানুষের চোখের আড়ালে একান্তে নির্জনে থাকা ইসলামী শরীয়তে হারাম। বাবারা, বেগানা নারী বেগানা পুরুষ আড়ালে, লোকচক্ষুর আড়ালে, নির্জনে নিভৃতে একান্তে অবস্থান করা কি হারাম। অবস্থান করা কি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে একান্তে গোপনে অবস্থান না করে, কারণ তারা দুইজন একা নয়, তৃতীয় আরেকজন থাকে তাদের মাঝে, সে হলো শয়তান। এবং সে সেখানে উপস্থিত থেকে সদা সর্বদা ওই নারী পুরুষের অন্তরে জিনার প্ররোচনা দিতেই থাকে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, খবরদার, সাবধান, নির্জনে নিভৃতে আড়ালে অন্ধকারে কোনো বেগানা পুরুষ বেগানা নারীর সাথে, কোনো বেগানা নারী বেগানা পুরুষের সাথে একান্ত অবস্থান করা হারাম। অবস্থান করতে পারবে না। কথা বুঝে আসছে? পার্কে মনে হয় কোনো ছেলে যুবতী মেয়েকে নিয়ে অবস্থান করা যায়, কি বলেন? আপনাদের এলাকার মানুষ তো অনেক ভালো, যুবকরা মনে হয় প্রত্যেকেই মোত্তাকি, পার্কে মনে হয় যায় না, অবৈধ রিলেশন মনে হয় নাই এলাকায়, কি বলেন? আছে। আমি তো মনে করেছিলাম আমাকে এই বিষয় দেয়া হয়েছে কেন, আমাদের এদিকে না এই সমস্ত সমস্যাগুলো বেশি, ডিঙা ভাঙাতে মনে হয় এগুলো নাই। এজন্য যুবক, যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনের তাড়নায় বিয়ে বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। কোনো যুবতী মেয়েকে নিয়ে পার্কে যাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, কোনো যুবতী মেয়েকে স্পর্শ করা যাবে না, চাইনিজ খেতে হোটেলে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোনো বেগানা পুরুষ যেন বেগানা নারীকে নিয়ে নির্জনে নিভৃতে একাকী একান্ত অবস্থান না করে, কারণ তাদের মাঝে শয়তান তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত থেকে সদা সর্বদা প্ররোচনা দিতে থাকে, জিনার দিকে তাদেরকে এগিয়ে নিতে থাকে। কোনো নারী পুরুষ যদি একান্তে অবস্থান করে, দুর্ঘটনা ঘটা অতি স্বাভাবিক। জিনা এজন্যই এই সমাজে বেড়ে গিয়েছে। সম্মানীয় উপস্থিতি, বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, সমাজের মানুষ এই বিষয়ে অতি গাফেল, অসচেতন। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবার্তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে না। কারণ এই সমাজে দেবর ভাবি আছে না নাই? দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভাই বোনের অবাধ চলাফেরা আছে না নাই? বলে যে ডোন্ট মাইন্ড, আমরা ফ্রি মাইন্ডে চলাফেরা করি, আমাদের মাঝে কোনো মাইন্ড করার কোনো বিষয় নাই, আমরা ফ্র্যাঙ্কলি চলাফেরা করি। কি মডার্ন, কি আধুনিক, কি শব্দ চয়ন, আমরা ফ্রি মাইন্ডে চলাফেরা করি। এই ফ্রি মাইন্ড থেকেই ফ্রি সেক্সুয়ালিটির ছড়াছড়ি। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই সমাজে, যেই পরিবারে মুরব্বীরা বড় ছেলের বউকে
তার দেবরের সাথে দেখা দিতে দেয়, কথা বলতে দেয়, এবং দেবরের সাথে ভাবিকে বাপের বাড়ি যেতে দেয়, বাজারে শপিংয়ে পাঠায়, ডাক্তারের কাছে পাঠায়, কিংবা ননদের বাড়িতে পাঠায়। এরকম দেবর ভাবির যাতায়াত কথাবার্তার কারণে একটা সময় তারা জিনার দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? আবার কাছের মানুষ দ্বারা সবচেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। দূরের চোরের পার আছে, কাছের চোরের পার নাই। ঘরের ইঁদুর ঘরের বাঁধ কাটলে নিস্তার নাই। দূরের মানুষের ব্যাপারে, দূরের ছেলের ব্যাপারে আমরা যতটা সচেতন থাকি, কিন্তু কাছের মানুষ, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের ব্যাপারে আমরা এত সচেতন থাকি না। আমারই তো আত্মীয়, আমারই তো ননসের ছেলে, আমারই তো ভাইয়ের ছেলে, আমারই তো ভাইয়ের মেয়ে, তারা তো ভাই বোন, একে অন্যের সাথে কথা বলতে পারে, হাসি ঠাট্টা করতে পারে, খেলাধুলা করতে পারে, এতে আবার দোষের কি? কিছু মনে করার আবার কি আছে? এই রকম মনোভাব নিয়ে যেই সমাজে চলাফেরা হয়, যেই পরিবারে এই রকম মনোভাব লালন করা হয়, পরিশেষে দিন শেষে দেখা যায় ওই খালাতো ভাইয়ের দ্বারাই, ওই মামাতো ভাইয়ের দ্বারাই, ফুফাতো ভাইয়ের দ্বারা, কিংবা চাচাতো জ্যাঠাতো ভাইয়ের দ্বারাই নিজের মেয়েটা ধর্ষণের শিকার হয়, জিনা ইজ্জতের লুণ্ঠন হয় কাছের মানুষের দ্বারা। আমার ওস্তাদ, আমি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আল্লাহ তাআলার রহমতে। আমার ওস্তাদ প্রফেসর ডক্টর ABM মফিজুর রহমান আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছে। মাসটা ছিল রমজান মাস। কি মাস? রমজান মাস। স্যার একজন গবেষক মানুষ, ইসলামিক স্কলার, পাশাপাশি তিনি বক্তাও। এক ছেলে হঠাৎ ফোন দিয়ে স্যারের কাছে অঝরে কান্না করছে, কান্নার জন্য কথা বলতে পারছে না। স্যার বললেন, বাবা তোমার কি হয়েছে, তুমি কে? বলে, আমি আপনার ইউনিভার্সিটির ছাত্র। কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কেউ কি মারা গিয়েছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে, না স্যার, কেউ মারা যায়নি, আমার পরিবারের কারো অ্যাক্সিডেন্ট হয়নি, আমার জীবনের বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। স্যার বললেন, বাবা খুলে বলো কি হয়েছে। ছেলেটি খুলে বলতে লাগলো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি, আমার একটা সুন্দরী মামাতো বোন আছে, আমার মামা বামি শপিংয়ের জন্য বাইরে চলে গিয়েছে, আমাকে বাসায় রেখে আমার মামাতো বোনও বাসায়। আমাদের একান্তে বাসায় অবস্থানের কারণে এই রমজান মাসেও প্রথমে চোখাচোখি কথাবার্তা চলার মাঝখানে দুর্ঘটনা বড় যেটা সেটাই ঘটে গেছে, আমাদের মাঝে জিনা সংগঠিত হয়ে গেছে। ফুফাতো ভাই মামাতো বোন, ফুফাতো ভাই মামাতো বোন, এই হলো স্যারের মুখ থেকে শোনা। অঝর ধারায় কাঁদছে। স্যার জীবনে কখনো কল্পনা করি নাই জিনায় লিপ্ত হব। কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। জেনা শেষ, আমি অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, অন্তরের শান্তি উদাও হয়ে গেল, আমার শান্তি যেন কেড়ে নিয়ে গেল কে। আমি অস্থিরতার মাঝে ভুগছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জীবনের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট আমার হয়ে গেছে স্যার, আমি বাঁচতে চাই, আমার কি করণীয় আমাকে বলে দেন, বদলে দেন। হায় হায়, এজন্যই বাবা বলছি, যেই সমাজে, যেই পরিবারে নো মাইন্ড, ফ্রি মাইন্ড, এই কথাগুলো বলে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, জ্যাঠাতো, যেই ভাই হোক, তাদের সাথে যদি ফ্রি মিক্সিং হয়, অবাধ মেলামেশা হয়, একটা সময় সেটা খারাপ দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমাজের মানুষ যদি আল্লাহর আযাব থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা যদি জীবনে বাস্তবায়ন করতে চায়, পরিবারে পর্দা প্রথার প্রচলন করা লাগবে। পরিবারে যদি পরিপূর্ণ পর্দা চালু করা হয়,
মা যদি গার্ডিয়ান হিসাবে পর্দা করে, মেয়েকে যদি পর্দার শিক্ষা দেয়, তরবিয়াত দেয়, সন্তানগুলারে যদি পর্দার শিক্ষা দেয় এবং তাদেরকে ইসলামের শরীয়তের যে মৌলিক নীতিমালা আছে পর্দার বিষয়ে সেগুলো যদি শিক্ষা দেয়, যদি মা বাবা পরিবার থেকে ছেলে সন্তানগুলারে মেয়েগুলারে ধরে ধরে পর্দার বিধানগুলো যদি শিখিয়ে দেয়, কার সাথে দেখা দেয়া যাবে, কার সাথে কথা বলা যাবে, আর কার সাথে দেখা দেয়া যাবে না, কার সাথে কথা বলা যাবে না, এ বিষয়গুলো যদি পরিবার থেকে শিখিয়ে দেওয়া হয় তাহলে দুর্ঘটনা অনেক কমে যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য দেবরকে মৃত্যুর সমতুল্য বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াদ-দুখুলু আলান নিসা। فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحمو؟ قال الحمو الموت। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান, বেগানা নারীর কাছে যেও না। এই কথা শুনে আনসারী এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফারাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামওয়াল মাউত। ওরে সাহাবী, দেবর তো হলো মৃত্যু সমতুল্য, ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য, অর্থাৎ মহাবিপদ। এই সমাজ বলেন, যেই সমাজ বলেন, আপনাদের ডিঙ্গা ভাঙা বলেন বা আমার হাজীগঞ্জ বলেন বা বাংলাদেশে যে সমাজেই যাবেন, আপনি যদি সার্ভে করেন, আপনি যদি পরিসংখ্যান করেন, হিসাব নেন, দেখবেন যে প্রত্যেকটা সমাজে অহরহ জিনা হচ্ছে দেবর ভাবির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বাড়িয়ে বলছি? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিজ্ঞানী, নীতি বিজ্ঞানী, উম্মত কোথায় সবচেয়ে বেশি হোঁচট খাবে, উম্মত কোথায় অ্যাক্সিডেন্ট করবে, বিপদে পড়ে যাবে, সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। এজন্যই উম্মতকে বললেন, বিশেষ করে আমার মায়েরা, বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, যারা বিবাহিত, যারা অবিবাহিত, প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনুন। যদি হেদায়াতের নিয়তে শুনেন, হতে পারে একটা আমল যদি হেদায়াতের নিয়তে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, কাল কিয়ামতের মাঠে কোনো আমল না থাকলেও আল্লাহ যদি দয়া করে একটা আমল দিয়েও আপনাকে পার করে দিতে পারে। সাবধান, আগুনের কাছে মোম রাখবেন না, গলে যাবে। বারুদের কাছে আগুন রাখবেন না, বিস্ফোরণ ঘটে যাবে। আগুনের কাছে যেমনি মোম টিকে থাকতে পারে না, গলে যায়। বারুদের কাছে আগুন রাখলে বারুদ যেমন স্থির থাকতে পারে না, বিস্ফোরণ ঘটায়, ঠিক তেমনি ভাবে ভাবির কাছে দেবরকে অ্যাক্সেস দিবেন না, প্রবেশাধিকার দিবেন না। মামাতো ভাইকে ফুফাতো বোনের কাছে অ্যাক্সেস দিবেন না, ফুফাতো ভাইকে মামাতো বোনের কাছে অ্যাক্সেস দিবেন না, প্রবেশাধিকার দেবেন না। চাচাতো বলেন, জ্যাঠাতো বলেন, এই সমস্ত ভাই বোনকে অবাধ মেলামেশার সুযোগ দিবেন না। আগামীর সমাজকে যদি সুষ্ঠু সুন্দর ইসলামী সমাজ হিসেবে গড়ে তুলতে চান, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, পরিবারে যদি শান্তি আনতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর রহমত পরিবারে আসুক, এটা যদি চান, তাহলে পরিবার, সমাজে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের অন্যতম বিধান পর্দাও প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? পর্দা আমরা আল্লাহর এই ফরজ বিধানটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক বার্তা দিলেন। তার মধ্যে প্রথমটি হলো, কোনো পুরুষ কোনো বেগানা নারীকে নিয়ে একান্তে নির্জনে নিভৃতে সময় অতিবাহিত করবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সতর্কবার্তা, নারীরা কখনোই একাকী ঘরের বাইরে বের হবে না। কথাগুলো শুনতে কঠিন মনে হয়, তাই না বাবা? যারা আমার দাদার বয়সী আছেন, আপনি আপনার অতীতের কথা একটু খেয়াল করেন। সেই সময়ের দাদিরা, মায়েরা, বোনেরা কেমন ছিল? বোরকা না থাকলো নিজের কাপড়টারে জড়াইয়া পেঁচায়া কোনো পুরুষ দেখলে নিজেরে ঢাইকা দৌড়াইয়া লুকাইয়া যাইতো। কথা ঠিক কিনা? কিন্তু হায় হায় আফসোস, পরিতাপ, আজকে কি হলো? আজকের মায়েরা, বোনেরা পুরুষদেরকে তোয়াক্কা করে না। কোনো মুরব্বী যদি তাদেরকে কল্যাণের উপদেশ দেয়, নসিহত দেয়, পর্দার কথা বলে, শালীন পোশাকের কথা বলে, বলে যে আপনারে জিগামুনি, আমার জীবন আমি বুঝি, আমি আমার জীবন কিভাবে চালাবো, পর্দা করব কি করব না এটা আমার ব্যাপার, আপনার খাই না আপনার পড়ি, বলে কি বলে না? হায় হায় ও মা, ও বোন, তোমাকে তোমার পায়ে হাত রেখে বলে যাই, তোমাকে কোনো মুরব্বি চায় না তুমি জাহান্নামের আগুনে জ্বলো। প্রত্যেক গার্ডিয়ান, প্রত্যেক মুরব্বি যিনি সচেতন, যার জেহেনে, যার এলেমে ইসলামের এলেম আছে, নূর আছে, যে আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে চায় নিজে বাঁচতে এবং সমাজের সবাইকে বাঁচাতে। কারণ আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার বান্দারা নিজে বাঁচাও, পরিবার পরিজনকে, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য অন্যায় দেখলে বাধা দিতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন নিজে বাঁচো, নিজে বাইচা চুপ করে থাইকো না। তুমি সুফি হয়ে যেও না, ঘরের মধ্যে লুকিয়ে যেও না। তোমার সমাজ যে ধ্বংস হচ্ছে সে বিষয়ে তোমাকে ফিকির করা লাগবে, চিন্তা করা লাগবে, তোমাকে পদক্ষেপ নেওয়া লাগবে। সমাজের অপসংস্কৃতি, সমাজের অপকর্মগুলো রুখে দেওয়ার জন্য তোমাকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো অন্যায় হতে দেখবে, যখন কোনো ব্যক্তি সমাজে দেখবে নারীরা পর্দা ছেড়ে দিয়েছে, উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে সমাজে চলাফেরা করছে, রাস্তাঘাটে চলাফেরা করছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখে, তার দায়িত্ব হলো হাত দিয়ে সে সেটা প্রতিরোধ করবে, বন্ধ করে দিবে। যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে সে যেন তার মুখ দ্বারা, তার জবান দ্বারা সে যেন অন্যায়ের প্রতিবাদ করে। যদি মুখ দ্বারাও সম্ভব না হয় তাহলে সে অন্তরে পরিকল্পনা করবে কিভাবে এই সমাজ থেকে এই অন্যায়গুলো, অপকর্মগুলো, খোদাদ্রোহী কাজগুলো সমাজ থেকে কিভাবে বন্ধ করা যায়, অন্তর দিয়ে চিন্তা করবে। আল্লাহর রাসূল বলেন, হাত দিয়ে পারো নাই, মুখ দিয়েও পারো নাই, অন্তর দিয়ে যদি না পারো কিসের তুমি ঈমান? অন্তর দিয়ে চিন্তা করা এটাও দুর্বল ঈমানের পরিচয়। সবল ঈমানদার অন্যায় দেখলেই সাথে সাথেই হাত দ্বারা প্রতিহত করবে, প্রতিবাদ করবে, প্রয়োজনে আঘাত করতে হলে ইসলামের জন্য আঘাত করবে। কারণ ইসলাম প্রতিষ্ঠা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, ইসলামের জন্য প্রত্যেক ব্যক্তিকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল এজন্যই বলেছেন, তোমাদের কেউ যখন অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিহত করো। হাত দ্বারা যদি সম্ভব না হয়, তুমি দুর্বল, একা, সমাজের সবাই অন্যায়ের সাথে লিপ্ত, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে সম্ভব না হলে অন্তর দিয়ে পরিকল্পনা গ্রহণ করো, চিন্তা করো আগামীতে কিভাবে এই সমাজ থেকে অন্যায়গুলো দূর করা যায়। কথা ঠিক আছে? বুঝে আসে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সতর্কবার্তা হলো, কোন নারী একাকী ঘরের বাইরে যেতে পারবে না। জিনা, ব্যভিচার এবং ধর্ষণ এই কাজগুলোর প্রতি বা নিকটে নিয়ে যায়
কোন নারী যখন একাকী মাহরাম বাদ দিয়ে একাকী রাস্তায় বেরিয়ে পড়ে, রাস্তার বখাটেগুলো চরিত্রহীন যুবকগুলো তো দাঁড়িয়ে থাকে, কোন মেয়েটা একাকী আসে, কোন নারীটা একাকী আসে। যখনই কোনো নারীকে একাকী রাস্তায় দেখে, তখন উৎপেতে থাকা ওই বখাটে ছেলেগুলো খারাপ অঙ্গভঙ্গি করতে শুরু করে এবং অশালীন মন্তব্য করতে শুরু করে। কখনো বা গান ধরে, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, এমন গান ধরে কি ধরে না? একাকী রমণী পেলে তারা অশ্লীলতার এমন কোন স্তর বাকি নাই যা তারা করে না, প্রকাশ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুর্ঘটনার কথা জানতেন, এজন্যই তো বলেছেন কোন নারী একাকী ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে যেতে হলে মাহরামকে নিয়েই যেতে হবে। মাহরাম মানে যাদের সাথে বিবাহ বৈধ নয়, তাদের সাথেই দেখা দেওয়া জায়েজ। যাদের সাথে বিবাহ বৈধ এরা গায়রে মাহরাম, এদের সাথে বিয়ের আগে বিলকুল পর্দা করতে হবে, পরিপূর্ণ পর্দা করতে হবে। কথা বুঝে আসছে বাবারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যী মাহরাম ওয়া লা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহা মাহরাম। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশিন কাযা ওয়া কাযা ওয়া ইমরাআতি তুরিদুল হজ্জ। ফাকাল উখরুজ মা'আহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন নারী মাহরাম সাথে ছাড়া একাকী সফর করবে না, একাকী রাস্তাঘাটে বের হবে না, একাকী শপিং করতে যাবে না, একাকী ব্যাংকে টাকা তুলতে যাবে না। কথা ঠিক আছে? একাকী বাবার বাড়ি যাবে না, স্বামী অনুপস্থিত থাকলে অন্য মাহরাম নিয়ে যেতে হবে। একাকী কোনো নারী সফর করবে না, রাস্তাঘাটে বের হবে না, ঘরের বাইরে যাবে না। পুরুষদেরকে বলেন, ও পুরুষেরা সাবধান, যেই নারীর সাথে মাহরাম নাই তোমরা ওই নারীর কাছে যেও না। যেই নারীর কাছে মাহরাম নাই, ও পুরুষেরা তোমরা ওই নারীর কাছে যেও না। এই কথা শুনে একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ও আল্লাহর নবী ও আল্লাহর রাসূল, আমি তো অমুক অমুক যুদ্ধে যাওয়ার জন্য অমুক অমুক সেনাবাহিনীতে নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজের নিয়ত করেছে, সে হজে যাবে। এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, জিহাদে যাওয়ার দরকার নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার স্ত্রীর সাথে হজে বের হও। সুবহানাল্লাহ। কথা বুঝে আসে? জিহাদ ফরজ, পর্দাও ফরজ। জিহাদ অন্যতম ফরজ। দিন কায়েমের জন্য জিহাদের বিকল্প নাই। প্রত্যেক ঈমানদারের অন্তরে জিহাদি চেতনা থাকা লাগবে। যেই অন্তরে জিহাদি চেতনা নাই সে পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপিও এত গুরুত্বপূর্ণ ফরজকে একপাশে রেখে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, জিহাদ পরে, সেনাবাহিনীতে যোগদান পরে, তোমার স্ত্রী একাকী হজে যাবে তা হতে পারে না, মাহরাম হিসেবে তুমি তার সাথে হজে বের হও। বুঝে আসছে বাবারা? নিজের কন্যাকে, ছেলের বউকে একাকী বাইরে যেতে দিবেন? যদি দেন রাসূলের আদেশের খেলাফ কাজ হবে। হায় হায়, সারা জীবন আমার জীবনে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত বাস্তবায়ন করি নাই। মরলে আমার পাড়া প্রতিবেশী জানাজাটা দিয়া খাটিয়া নিয়া যখন মাটির বিছানায় শোয়াবে, তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তামাশা কি? এখন কেন তোমার রাসূলের মিল্লতে শুইতে হবে? সারা জীবন তুমি তো রাসূলের মিল্লাতে ছিলে না বাবা। তুমি তো ছিলে অমুক নেতার দলে, তমুক নেতার দলে। তুমি তো তোমার জীবন ব্যয় করেছো নেতার নামে স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলেছ। অমুক নেতার চরিত্র
ফুলের মতো পবিত্র। কখনো বলো নাই আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আদর্শ যেই নেতার ব্যাপারে আল্লাহ সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও রাসূল আপনি সুউচ্চ সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। ও বাবা, ও যুবক, তুমি তো তোমার জীবনে সেই নেতাকে, সেই আদর্শকে, সেই মডেলকে মেনে নাও নাই। রাসূলের সুন্নাত তো তোমার জীবনে বাস্তবায়ন করো নাই। তোমার মাথার তালুর চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায় নাই। মুয়াজ্জিন তোমাকে ডেকেছিল হাইয়া আলাস সালাহ। প্রশ্ন যদি করেন কেন ডাকছো, নামাজে গেলে কি হবে, মুয়াজ্জিন উত্তর দেয় হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসলেই তুমি কল্যাণ পাবে। ফজর গিয়েছে তোমার ঘুমে, জোহরও গিয়েছে হেলায় খেলায়, আসরও কাটিয়েছো চায়ের দোকানে আড্ডায়, এশায় কাটিয়েছো টিভিতে, টিভির পর্দায় সিরিয়াল দেখে, সিনেমা দেখে, নর্তকীদের নাচ দেখে। এবং তোমার জীবনের আদর্শ ছিল কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, স্ট্যালিংয়ের আদর্শ। তোমার জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। তুমি মরলে পরে তোমার এলাকার মানুষ, তোমার প্রতিবেশী কেন এই কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? আমি তো বলি তোমাকে ওইটা বলা দরকার তুমি যার আদর্শের উপরে ছিলা। এজন্য বাবারা, যুবকরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জীবন অতি সংক্ষিপ্ত। ইহা হামসাব মুসাফির হয় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই জায়গাটা থাকার জায়গা না রে বাবা। এই জায়গাটায় আমি আপনি হলাম, আমার আপনার পরিচয় হলো আমরা মুসাফির। মুসাফির কোনো জায়গায় চিরদিন থাকে না, সফরের খানিক বিরতিতে অবস্থান করে, সময় শেষ চলে যেতে হয়। আমরা জান্নাত থেকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন গোলামি করে, আবার সেই জান্নাতে ফিরে যাওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য বানিয়েছি, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। গোলামি করতে হবে আল্লাহর। এই জীবন কোনো আপনার না। ওই যে যারা বলে আমার জীবন আমি যা ইচ্ছা তাই করব, এ বাবা, এ যুবক, মন চাহে জিন্দেগি করলে আখেরাত বরবাদ। দুনিয়া তো এমনিই বরবাদ, শান্তি থাকে না। যে মন চাহে জিন্দেগি যাপন করে, কিন্তু রব চাহে জিন্দেগি যে যাপন করে তার অন্তরে শান্তি থাকে, কারণ সে সদা সর্বদা রবকে ভয় করে, রবের জিকির জবানে জারি রাখে। আল্লাহ বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওহে জেনে রাখো রবের জিকিরেই অন্তর প্রশান্ত থাকে। এজন্য যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, তোমার কপালে চুমু দিয়ে বলি, যৌবনের তাড়নায় বেপরদায় যেও না। যুবতী বেগানা যে তোমার জন্য হারাম, বিয়ের আগে তার কাছে যেও না। মোবাইলে সময় নষ্ট করো না, মহামূল্যবানের সময় আর ফিরে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন আল মারআতু আওরাহ ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা আশ-শাইতান, নারী হলো গুপ্ত মূল্যবান জিনিস। নারী কি বাবারা? গুপ্ত মূল্যবান জিনিস। যখন সে আড়াল থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাকে আড়ালে রেখে দামি বানিয়েছেন, দামি বানিয়েছেন, দামি। যে তার মূল্য বুঝলো না, যেই যুবতী বোন তার মূল্য বুঝলো না, যে মা তার মূল্য বুঝলো না, সে মনে করে ইসলাম মনে হয় তাকে বন্দি বানিয়েছে, তাকে পরাধীন বানিয়েছে। না রে মা, না রে বোন, ইসলাম তোমাকে মর্যাদার সর্বোচ্চটা দিয়েছে, তোমাকে আড়াল করে তোমাকে মূল্যবান বানিয়েছে, তোমাকে আকর্ষণীয় করে রেখে দিয়েছে। আড়ালে থাকার জন্য তোমার দাম অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন নারী হলো গুপ্ত মূল্যবান জিনিস। যখন সে অবগুণ্ঠিত হয়ে যায়, নিজের মূল্য ভুলে গিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তখন শয়তান
অন্য বেগানা পুরুষের কাছে তাকে আকর্ষণীয় করে তোলে, কামনার বস্তু বানিয়ে তোলে। কথা বুঝে আসছে? এজন্য যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে হেফাজত করা, আপনার মেয়েকে হেফাজত করার দায়িত্ব আপনার। কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও হে আমার উম্মতেরা, তুমি নারী হও কিংবা পুরুষ হও, প্রত্যেকেই দায়িত্বশীল। এবং কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, বিচারের মাঠে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি বাবা হয়েছো, বাবার হক আদায় করেছো কিনা? তুমি মা হয়েছো, মায়ের হক আদায় করেছো কিনা? তোমার ঘরে আমি ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, তোমাকে বাবা মা বানিয়েছিলাম, তুমি ওই তোমার ছেলেকে, তোমার মেয়েকে পর্দার শিক্ষা দিয়েছো কিনা, পর্দায় রেখেছো কিনা? নাকি তুমি তোমার ছেলে মেয়েকে ফ্রি মিক্সিংয়ে দিয়ে দিয়েছো, নো মাইন্ড, ফ্রি মাইন্ডে দিয়ে দিয়েছো? আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেক বাবা মাকে, প্রত্যেক বড় ভাইকেও জিজ্ঞাসা করবে। যুবক, তুমিও পার পাবা না যদি পরিবারে তুমি বড় ভাই হও, তোমার ছোট বোন বেপরদায় চললো কিভাবে, রব তোমাকেও জিজ্ঞেস করবে। পার পাওয়ার উপায় নাই। বাঁচতে হলে আমল করতে হবে, বাঁচতে হলে জানতে হবে, আমল করতে হবে, বাঁচতে হলে জানতে হবে, আমল করতে হবে। প্রিয় বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেন, নারী হলো গুপ্ত মূল্যবান জিনিস। সে তার মূল্য ভুলে যখন রাস্তায় বেরিয়ে পড়ে বেপরদায়, শয়তান পরপুরুষের কাছে তাকে লাবণ্যময়ী, আকর্ষণীয় করে উপস্থাপন করে, পুরুষের কামবাসনা জেগে যায়, তার কুদৃষ্টি ওই নারীর প্রতি থাকে। নিজেও জাহান্নামে গেলা, অন্য পুরুষেও জাহান্নামী বানাইলা। এজন্য নারীকে একাকী কোথাও যেতে দেয়া যাবে না। তার সাথে মাহারাম থাকা লাগবে কি লাগবে না? প্রিয় বাবারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সতর্ক বার্তা, যেই নারীর স্বামী বিদেশ প্রবাসে অবস্থান করে, যেই নারীর স্বামী, তার নিকট কোনো পুরুষ আসা যাওয়া করতে পারবে না। কথা বানিয়ে বলি নাই, এই পয়েন্ট আমি নিজের থেকে বানাই নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান খুলে মনোযোগ দিয়ে শুনে নেন, অন্তরের কানটাও খুলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালিজু আলাল মুগীবাত ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, যেই নারীর স্বামী অনুপস্থিত প্রবাসে বিদেশে অবস্থান করে, তোমাদের পুরুষরা কেউ যেন তার কাছে আনাগোনা না করে, আসা যাওয়া না করে। আল্লাহ রসুল বলেন, কেন কেন পুরুষ তোমাকে নিষেধ করলাম প্রবাসী ব্যক্তির স্ত্রীর কাছে আসা যাওয়া না করার জন্য, আনাগোনা না করার জন্য? আল্লাহ রসুল কারণটাও বলে দিলেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের শিরায় উপশিরায় চলাচল করে। যেই নারীর স্বামী বিদেশ, সে তো এমনিতেই সব সময় তার অন্তরে প্রিয়জনের অনুপস্থিতি অনুভব করে, তার জীবন সঙ্গীর অভাব অনুভব করে, ভালোবাসা অনুভব করে, সব সময় সে একটা শূন্যতার মধ্যে থাকে, কারণ তার প্রিয় স্বামী তার কাছে নাই। সংসার চালাবার জন্য, পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য, পরিবারের ছেলে বিয়ে করে স্ত্রীকে রেখে, বাবা মাকে রেখে, সন্তানকে রেখে দূরদেশে প্রবাসে পাড়ি জমায়। আহা, প্রবাসীদের কষ্ট আরেক প্রবাসী সারা বুঝবে না, এটা বর্ণনা করে বোঝানো যাবে না বাবা। আমিও প্রবাসে ছিলাম, আমিও বাইরে পড়াশোনার জন্য গিয়েছি। সেখানে পড়াশোনা করতে গিয়ে তখন অবিবাহিত ছিলাম, আমার কোনো ভাই বোন নেই, পরিবারে আমি একাই।
আমার বাবা মার একমাত্র সন্তান আমি আমার বাবা মায়ের কথা চিন্তা করে বড় পেরেশান হয়ে গেলাম। আমি আমার কোর্স শেষ করার আর মন মানসিকতা এগিয়ে নিতে পারলাম না। ইতিমধ্যে আবার ইউরোপের ইন্টারভিউ দিয়েছি, সেখানেও আল্লাহ পথ খুলে দিয়েছেন। চিন্তা করলাম না, নিজের ক্যারিয়ার হবে, মানুষ আমাকে হয়তো বড় স্কলার বলবে, কিন্তু বাড়িতে মধ্যবয়সী বা এর চেয়ে বেশি হবে বাবা মা রেখে এসেছে, তাদের পাশে তো কেউ নেই। করোনার যখন শুরু হলো তখন আমি বাংলাদেশে চলে আসি। তখন বিদেশে থেকে অনুভব করলাম প্রিয়জন রেখে দূর দেশে প্রবাসে অবস্থান করা কত যন্ত্রণার, কত কষ্টের। এটা তো হলো প্রিয়জনদের ব্যথা অনুপস্থিতি অনুভব করা। আর প্রবাসী ভাইয়েরা তো হাড় ভাঙা পরিশ্রম করে। আহা, ছোট ভাই আবদার করে আমার একটা আইফোন দিও, সন্তান আবদার করে আমার আইফোন দিও, ল্যাপটপ দিও, আমাকে এটা দিও সেটা দিও। স্ত্রী আবদার করে আমার জন্য এই সেট গহনাটা নিয়ে ম্যাচিং করে নিয়ে এসো। বোনেরা আবদার করে, কতজনের কত আবদার প্রবাসী ভাইদের কাছে থাকে। একবারও খুনাক করে চিন্তা করে না আমার স্বামীটা কিভাবে আছে, কি কষ্ট করে টাকা কামায় উপার্জন করে। সন্তান একবারও ভাবে না আমার বাবা কিভাবে চলে। ভাই ছোট ভাই বড় ভাইয়ের কথা একবারও ভাবার ফুরসত পায় না, আমার ভাই কত কষ্ট করে টাকা কামায়, আমাদের জন্য দেশে টাকা পাঠায়, দেশে রেমিটেন্স পাঠায়। ওই প্রবাসী ভাইয়েরা শত দুঃখ যন্ত্রণা সহ্য করে প্রবাসে পড়ে থাকে বছরের পর বছর। তাদের স্ত্রীরা বাড়িতে থাকে, একাকী সময় কাটায়। স্ত্রী সর্বদা স্বামীর বিরহ ব্যথা অনুপস্থিতি অনুভব করে। এমন স্ত্রীর কাছে যদি পরপুরুষ আনাগোনা করে, মিষ্টি মিষ্টি কথা বলে, ভাবি ভাই তো নাই, অনেক দিন কেমনে আছেন, সুযোগ নেয় কি নেয় না। আল্লাহর রাসূল বলেন, পুরুষ যেই নারীর স্বামী প্রবাসে, তুমি তার কাছে আনাগোনা করো না। ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরায় উপশিরায় চলাফেরা করে। নারী তো এমনি একাকী, তার স্বামীর অনুপস্থিতি সে সদা সর্বদা অন্তরে অনুভব করে। তুমি যদি দেয়ার সুযোগ নাও, সে তো শয়তানের প্ররোচনায় এমনিই পড়ে যাবে, জিনায় লিপ্ত হয়ে যাবে। এজন্যই সমাজে পরকীয়া আছে না নাই? বুঝছেন নি এবার কাহিনী? স্বামী বেচারা পরিবার চালাতে গিয়ে বছরের পর বছর দুঃখ কষ্ট সহ্য করে দূরদেশে পড়ে থাকে। ওই স্ত্রীদেরকে এই সমাজের লম্পটেরা, চরিত্রহীনেরা, মধু তালাশকারীরা ওই নারীদেরকে বেছে বেছে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মন বলিয়ে জেনায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লম্পটদেরকে, এই সমস্ত চরিত্রহীনদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে। প্রবাসী স্ত্রীদের পাশে মাহারামরা দাঁড়াতে হবে। তাকে একাকী রাখবেন না, তাকে সব সময় ইসলামের জ্ঞান দিবেন, বোঝাবেন। তোমার স্বামী আজকে তোমার কাছে নাই, তোমার সুখের জন্যই তোমার মুঠে দুমুঠো অন্ন তুলে দিবে, খাবার তুলে দিবে, আমাদেরকে ভরণ পোষণ দেবে, এজন্যই তোমার স্বামী দূরে। খবরদার খবরদার, তোমার স্বামীর হক অন্যকে দিয়ে দিও না। এই লম্পটেরা, চরিত্রহীনেরা, যারা সব সময় এই রকম দুর্বল চিত্তের নারীদেরকে তালাশ করে, শুনে রাখো, তুমি অন্যের জমিতে চাষ দিচ্ছ, অন্যের হক নষ্ট করছো। আরে বেটা, নামাজ না পড়লে হয়তো তোরে আল্লাহ মাফ করে দিবে, রোজা না রাখলে হয়তো তোরে আল্লাহ মাফ করে দিবে, জাকাত না দিলে, হজ না করলে হয়তো তোরে আল্লাহ চাইলে মাফ করে দিবে, সেটা আল্লাহর হক। কিন্তু খবরদার খবরদার খবরদার, সাবধান। আমার এই আওয়াজ যাদের কানে যায়, কাল কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবে। মাসুম বিল্লাহ নামের একটা আল্লাহর অধম গোলাম ডিঙ্গা বাঙ্গার মাটিতে এসেছিল, আমাদেরকে রাসূলের হাদিস শুনিয়েছিল, আল্লাহর কালাম শুনিয়েছিল, আমাদেরকে সাবধান করেছিল। সেদিন যদি তুমি আমার আজকের এই কথা শুনে যদি সাবধান না হয়ে যাও, তাওবা যদি না করো, পরনারীর দিকে যদি লোভ, তুমি যদি লোভ থেকে যদি না বিরত থাকো, কাল কিয়ামতের মাঠে ফেরেশতারা যখন তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা আদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন, সেদিন বিচার শেষে যখন, অর্থাৎ হাসরের মাঠে ফেরেশতারা যখন কাফেরদেরকে, যারা আল্লাহর বিধান অস্বীকার করে, আল্লাহ পর্দা দিয়েছেন, পর্দাকে যারা অস্বীকার করে, মানে না, এমন দুষ্টদেরকে যখন ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর ফেরেশতারা বলবে, এই কি হলো তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই, বার্তাবাহক আসে নাই? আজকে তো রাসূল নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকে আপনাদেরকে রাসূলের কথাগুলো কারা শোনাবে? ওলামায়ে কেরাম শোনাবেন। এজন্য কথাটা এদিকে দাম দিয়েছি, রাসূল তো নাই, ওলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি ওয়ারিস, তারা আপনাদেরকে এই কথা শোনাবে। তখন ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তোমার কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই, সাবধানকারী আসে নাই, সতর্ককারী আসে নাই? তারা বলবে, কলু বালা, এসেছিল, কিন্তু আমরা তো মানি নাই, আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। কি হবে হুজুরদের কথা শুনে, মোল্লার কথা শুনে? 2 পয়সার মোল্লা হাদিয়া নিয়ে চলে, মসজিদে 6000 টাকার বেতনে চাকরি করে, এদের কথার কি কোনো ভ্যালু আসেনি? আধুনিক এই যুগে আমরা বুঝি মোল্লাদের কথা শুনে চলবো, আছে না নাই? বলবে, তোমাদের কাছে কি মসজিদের ইমাম প্রত্যেক জুমায় বয়ান করে পর্দার কথা শোনায়নি? পরের হক নষ্ট করার কথা, পরের হক নষ্টের শাস্তির কথা কি শোনায়নি? পরের স্ত্রীর সাথে পরকীয়ার শাস্তির কথা কি তোমাদেরকে শোনায়নি? কলু বালা, তখন বলবে, হ্যাঁ হ্যাঁ, মসজিদের ইমাম তো জুমায় বয়ান করে শুনিয়েছিল, যুবকরা মাহফিলের আয়োজন করেছিল প্রত্যেক বছর, সেখানেও হুজুররা বলেছিল, কিন্তু মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপরে জাহান্নামের শাস্তিটাই বাস্তবায়ন হয়ে যাবে। কিলা আদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, বলা হবে জাহান্নামের দরজাগুলো দিয়ে চিরদিনের জন্য চিরস্থায়ী জাহান্নামে ঢুকে যাও। ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলে, ওহে অহংকারীরা, দাম্ভিকেরা, যৌবনের শক্তিতে বলিয়ান ছিলা, আলেমদেরকে দাম দাও নাই, মূল্যায়ন করো নাই, আলেমদের কথা কর্ণপাত করো নাই, জান্নাত জাহান্নামকে তোয়াক্কা করো নাই, আখিরাতের জীবনকে, পরকালের জীবনকে তোয়াক্কা করো নাই। আল্লাহ বলেন, ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, আহা, অহংকার দাম্ভিক লোকদের স্থান জাহান্নাম কতই না নিকৃষ্ট। এজন্য বাবারা, ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে যাই, কপালে চুমু দিয়ে বলে যাই, অন্যের হক নষ্ট করো না, অন্যের স্ত্রীর কাছে যেও না, সে তো চির দুঃখী, দুঃখের বোঝা অন্তরে নিয়া প্রবাসে দিন কাটায়, ওই দুঃখী ভাইয়ের হক তুমি নষ্ট করো না, ওই নারীকে পরকীয়ায় লিপ্ত করো না, তাকে তোমার বিছানায় জিনায় লিপ্ত করো না, হোটেলে নিয়ে যেও না, পার্কে নিয়ে যেও না, কারণ নাইলে তুমি ধ্বংস হয়ে যাবা। একটু আগে যে বললাম, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, চাইলে আল্লাহ মাফ করবে, চাইলে আল্লাহ মাফ করবে, আমি বলি নাই মাফ করে দিবে, আবার এটাও বলি নাই নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, ভুল তথ্য নেবেন না, ওলামায়ে কেরাম এখানে আছে। আমি ওই পরের হকের গুরুত্ব দিতে যে এইভাবে বলেছি, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে বান্দাকে রহম করে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, যতক্ষণ না ওই বান্দা তোমারে মাফ করে। এজন্য প্রিয় বাবারা, প্রিয় যুবক ভাইরা, যেই সমস্ত নারীর স্বামী প্রবাসে, তাদের কাছে সুযোগ নিও না, তাদের কাছে যেও না, আনাগোনা করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু
তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আন নাদখুলা আলান নিসাই বিগাইরি ইযনি আজওয়াজিহিন্না। সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন নারীর স্বামীর অনুমতি ব্যতীত তার কাছে যেতে নিষেধ করেছেন। যেই নারীর স্বামীর অনুমতি নাই কোনো গৃহে যাওয়ার, সেই গৃহে যাওয়া যাবে না যেখানে নারীরা অবস্থান করে। বাবারা, আমরা এই বিষয়গুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 4 নম্বর সতর্কবার্তা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে বাইরে যেতে নিষেধ করেছেন। কথা বুঝে আসছে বাবারা? নারীরা সুগন্ধি, পারফিউম, সেন্ট ব্যবহার করে বাইরে যাওয়া নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা নিষেধ করলেন? যুবকদের প্রবৃত্তি হলো, নফস হলো, নফস তো সবসময়, মানুষের নফস 2 রকম, একটা নফসে আম্মারা আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা নফস আছে যেটা নফসে মুতমাইন্না। এটা সর্বস্তরের, জাকিরিন, শাকিরিন, বুজুর্গানে দিন, ওলি আউলিয়ারা সেই স্তরে চলে যায় যাদের নফস হলো মুতমাইন্না। তো নফসে আম্মারা সব সময় আমাকে, আপনাকে, সবাইকে খারাপের দিকে প্ররোচনা দিতে থাকে। যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হবে, বাজারে যাবে, হাসপাতালে যাবে, ব্যাংকে যাবে, যে জায়গায় যাক না কেন, যদি সে সুগন্ধি ব্যবহার করে বের হয়, এই সুগন্ধি যদি যুবক বা পরপুরুষের নাকে আসে, তাহলে তার প্রবৃত্তি তাকে যৌন চেতনা জাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনিতে তো যার যৌবন আছে তার তো তাড়না আছে, শয়তান সব সময় কি করতে থাকে? প্ররোচনা দিতে থাকে। সেজন্য আল্লাহর রাসূল বলেছেন, কোন নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হবে না। হ্যাঁ, সুগন্ধি ব্যবহার নিজের গৃহের অভ্যন্তরে করবে, স্বামীর মনোরঞ্জনের জন্য যদি করতে চায় করবে, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে নারী সুগন্ধি ব্যবহার করবে, কিন্তু সুগন্ধি ব্যবহার করে বাইরে বেরোতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়াহ ওয়াল মারআতু ইদা ইস্তাতরাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়াহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকটা চোখ হলো জেনাকারী। হায় হায়, আল্লাহর রাসূল কি বলে? কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারআতু ইদা ইস্তাতরাত, যখন কোন নারী সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, ফামাররাত বিল মাজলিসি, কোন পুরুষের দলের কাছ দিয়ে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যে রাস্তায় পুরুষ অবস্থান করে, যে বাজারে যায় যেখানে অসংখ্য পুরুষ থাকে, যখন কোন নারী সুগন্ধি ব্যবহার করে পুরুষের কাছ দিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া, ওই নারীটার হুকুম হলো, ওই নারীটা হলো জিনাকারী। একবারে বাংলা ভাষায় যদি সহজে বলি, বেশ্যা। বুঝে আসছেনি কথা? যেই নারী সুগন্ধি ব্যবহার করে পুরুষের পাশ দিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারী হলো জেনাকারী। জেনা না করলেও এটা জেনাকারী, কারণ সে পুরুষকে যৌনতার দিকে ধাবিত করে, জেনার দিকে ধাবিত করে। এজন্য কোনো মা, কোনো বোন সুগন্ধি, পারফিউম, সেন্ট ব্যবহার করে বাইরে বের হবেন না, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। 5 নম্বর সতর্কবার্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগানা নারীর হাত স্পর্শ করতে নিষেধ করেছেন। বেগানা নারীর সাথে মুসাফা করা যাবে না। এখন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেই সমস্ত যুবক যুবতীরা পড়াশোনা করে, আমি একজন শিক্ষক, যদিও পোস্টারে আমার পরিচয় দেওয়া হয় নাই, তবে আল্লাহর ঘরের খাদেম, এটাই হলো বড় পরিচয়। আমি শিক্ষকতা করতে গিয়ে দেখেছি আমাদের নজরে অনেক পড়ে। আমার চাচাও এখানে বসে আছে, তিনিও একজন শিক্ষক। আমরা প্রায় সময় দেখি, নিজেদের মধ্যে কথা বলি, যখন আমরা দেখি ছাত্রছাত্রীরা এত উৎফুল্ল, এত বেপরোয়া, এত ডেসপারেট,
তাদের আচরণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তারা অল্প বয়সে এখন এত দূরে গিয়ে গেছে মিডিয়ার কারণে, নাটক সিনেমার কারণে, সিরিয়ালের কারণে তারা এত এগিয়ে গেছে যেটা আপনাদের সময় আপনারা দেখেন নাই। এখনকার ছেলেমেয়েরা এত এগিয়ে গেছে, তারা একজন আরেকজনের সাথে ছেলে মেয়ে মুসাফা করে, সিমটি কাটে, কাতুকুতু দেয়, অনেক কিছু করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বেগানা মেয়ে বা নারীর হাত স্পর্শ করা বৈধ নয়, হারাম। ও যুবক, ও তরুণ, তুমি স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো কিংবা ইউনিভার্সিটিতে পড়ো, ও তরুণীরা, ও যুবতীরা, তুমি তো মূল্যবান জিনিস ছিলে। তোমাকে তো আল্লাহ তাআলা আড়াল রাখতে চেয়েছেন তোমার স্বামীর কাছে মূল্যবান করে উপস্থাপন করার জন্য। তোমাকে জান্নাত দিবি বলেই তো তোমার মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হবে। তুমি যদি পবিত্র হও, তোমার দ্বারা একটা প্রজন্ম, পবিত্র প্রজন্ম তৈরি হবে। কারণ হলো তুমি হলো একটা ফ্যাক্টরি। কোনো ফ্যাক্টরিতে যখন মনে করেন চানাচুর বানানো হয়, চানাচুর বানানোর সময় যদি একটু মোবিল বা কেরোসিন ওইখানে অসচেতনতা বশত পড়ে যায়, পুরো যতগুলো প্যাকেট আসবে সবগুলো প্যাকেটে মোবিল বা কেরোসিনের গন্ধ আসবে কি আসবে না? কারণ কি, ফ্যাক্টরিতে যখন বানানো হয়েছে, বানানোর সময় গোড়াতেই গলত হয়েছে, মোবিল বা কেরোসিন পড়ে গিয়েছে। যত প্যাকেট আসবে সবগুলোর মধ্যেই কি আসবে? গন্ধ। একজন মা, আল উম্মু তুরাব্বিল আজিয়াল, মা তো প্রজন্মকে লালন পালন করে। প্রজন্ম তৈরি করার কারখানা হলো মা। যেই মা নিজে পবিত্র, তার পেট পবিত্র, আর পবিত্র মায়ের পেট থেকে পবিত্র সন্তান বের হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মুজাহিদদের জীবনী বায়োগ্রাফি যদি আপনারা স্টাডি করেন, পড়াশোনা করেন, ইতিহাস ঘাটতে হবে, দেখবেন যে এক একজন মুজাহিদের মায়ের পিছনের ইতিহাস কি। সেই মা পবিত্র ছিল, মায়ের আমল ছিল, তাহাজ্জুদ ছিল, মা পর্দায় ছিল, মা কখনো বাইরে একাকী বের হয় না, মাহরাম ছাড়া পর্দার বাইরে যায় না। ওই মায়ের ঘরে এই যুগে যুগে বীর সন্তান মুজাহিদরা জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ও বোন, তুমিও তো একজন পুরুষের ঘরে যাবা যে তোমার স্বামী হবে, তার জন্য কিছু অবশিষ্ট রাখো। তোমার সব ইজ্জত আবরু লম্পটার হাতে তুলে দিও না, কারণ তুমি একজনের আমানত। তোমাকে আল্লাহ যা দিয়েছেন, তোমাকে যেই সতীত্ব দিয়েছেন, এই সতীত্ব তোমার কাছে আমানত। এই আমানত লম্পটের হাতে বিলিয়ে দিও না, কারণ তোমার যে স্বামী হবে ভবিষ্যতে তার হক তুমি আগেই নষ্ট করে ফেললা। খবরদার, খবরদার, স্বামীর হক নষ্ট কইরো না। বিয়ের আগেই নিজেকে পবিত্র রাখতে হবে। পবিত্র অবস্থায় আরেকজন যখন বিয়ে হবে, ওই স্বামীর কাছে পবিত্র অবস্থায় নিজেকে উপস্থাপন করতে হবে। কারণ তুমি যদি হক নষ্ট করো, আল্লাহর দরবারে কঠিন জবাবদিহি করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ বেগানা নারীর হাত স্পর্শ করবে না, কোনো যুবক বেগানা যুবতীর হাত স্পর্শ করবে না, কোনো কিশোর বেগানা কোনো কিশোরীর হাত স্পর্শ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাম রাআতিন ইল্লা ইমরাআতান ইয়ামলিকুহা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের প্রাণপ্রিয় স্বামীর চারিত্রিক সার্টিফাই করছেন। আল্লাহ তো সার্টিফাই করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিজের স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামীর ব্যাপারে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো নারীর হাত স্পর্শ করে নাই। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর হাত কখনোই আল্লাহর রাসূল স্পর্শ করে নাই। কিন্তু আমাদের দেশের পীরেরা
মুরিদ বানায় নারী মুরিদ, হাতে স্পর্শ করে কি করে না? সেজদা নেয় পায়ের কাছে, মাথা মুছে দেয়। মা মা তার কি আদর মুরিদের প্রতি, নারী মুরিদের প্রতি। নারী মুরিদকে আড়ালেও নিয়ে যায়। দেখবেন মিডিয়াতে খোঁজ করলে আমি কি মিথ্যা বলছি নাকি সত্য বলছি এটার প্রমাণ মিলে যাবে। হায় হায় আফসোস, তাদের কি হলো, তাদের আকল কোথায় গেল? তারা পুরুষের অর্থাৎ পীর বলে যাদেরকে, দেখবেন লজ্জাস্থান বরাবর সেজদা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার আপনার আদর্শ শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষ সাহাবী নারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন প্রত্যেকের বায়াত নিয়েছেন। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর হাত স্পর্শ করে নাই। এজন্য রাসূলের উম্মত হিসেবে, রাসূলের সুন্নাতের অনুসারী হিসেবে আমাদেরও কোনো বেগানা নারীর হাত স্পর্শ করা যাবে না, মাথায় হাত দেয়া যাবে না, চিমটি কাটা যাবে না, দেবর ভাবির সাথে মস্কারা করা যাবে না, তামাশা করা যাবে না, খেল তামাশা করা যাবে না, কাতুকুতু দেয়া যাবে না, ওড়না ধরে টান দেয়া যাবে না, কাপড়ের আঁচল ধরে টান দেয়া যাবে না। ও বাবা এবং মায়েরা, আজকে বলে দিয়ে যাই, সাবধান থাকবেন। আপনারা মুরব্বীরা অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। যদি ছেলের বউকে বাঁচাতে হয়, যদি আপনার ছোট ছেলেকে বাঁচাতে হয়, ভাবি এবং দেবরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে আপনাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, সচেতন থাকতে হবে, সব সময় তাদেরকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের হাত স্পর্শ করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালা ফালআইনানি জিনাহুমান নাযরু ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমাউ واللسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطى والقلب يهوي ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেক সন্তানের জন্য জিনার একটা অংশ লিপিবদ্ধ করা হয়েছে। কে করেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেক বনি আদমই জিনার একটা অংশে লিপ্ত হবে, বাঁচার উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আইনানি জিনাহুমান নাযরু, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, কামনা বাসনার দৃষ্টিতে পরনারীর দিকে দেখা, পরের যুবতী মেয়ের দিকে দেখা, কিশোরী মেয়ের দিকে দেখা। চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো, কামনা বাসনা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমাউ, কানের জিনা হলো শোনা, অশ্লীল কথাবার্তা শোনা, অশ্লীল গান বাদ্য শোনা। যেই ডিজে গান শুনলে পরে আল্লাহর এই জমিন পর্যন্ত কেঁপে ওঠে। যখন এলাকায় এই ডিজে পার্টি করা হয়, গায়ে হলুদে যখন বড় বড় লাউড স্পিকার দিয়ে, ভালো সাউন্ড সিস্টেম দিয়ে গায়ে হলুদে নর্তকী এনে নাচানো হয়, গাওয়ানো হয়, যখন এই কান দিয়ে অশ্লীল গানগুলো শোনা হয়, মমতাজের গান ফাইটটা যায়, এইরকম যেগুলো শুনলে পরে মানুষের অন্তরে অশ্লীলতার দিকে ধাবিত হয়, যুবক যুবতী জিনার প্রতি প্রলুব্ধ হয়ে পড়ে। এই কানের জিনা হলো কান দিয়ে ওই সমস্ত অশ্লীল কথা শোনা, গান শোনা, অশ্লীল নাটকের সিনেমার ডায়লগ শোনা। এজন্য কানের জিনা হলো শোনা, চোখের জিনা চোখ দিয়ে দেখা, কানের জিনা হলো কান দিয়ে শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর মুখের জিনা হলো মুখ দিয়ে রসাত্মক কথা বলা, পরনারীর পটানোর জন্য। কিংবা তরুণ তরুণীরা মোবাইলে বিয়ে বহির্ভূত যেই প্রেম ভালোবাসা করে, রাতের পর রাত কাটিয়ে দেয়, নামাজ তো নাই, বাবু খাইছুনি বা আরো অন্য শব্দ ব্যবহার করে, জান বলে, কত কি বলে, এই সমস্ত কথা মুখ দিয়ে বলে, এটা হলো মুখের জিনা। কথা বুঝে আসেনি বাবারা? আমার কথা বুঝেননি? এই সমস্ত কথাবার্তা কিংবা
কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো পুরুষ কোনো নারীকে পটানোর জন্য যত কথা বলে এগুলো হলো মুখের জিনা। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াল ইয়াদু জিনা হাল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা, ধরা। ওয়ার রিজলু জিনা হাল খুতা, পায়ের জিনা হলো পা দিয়ে অশ্লীলতার দিকে এগিয়ে যাওয়া। যেখানে খারাপ ক্রিয়া কর্মকাণ্ড হয় পা দিয়ে সেদিকে যাওয়া। মাহফিল হয়, মাহফিলের দিকে বান্দার পা এগোয় না, মন এগোয় না, কান এগোয় না, চোখ এগোয় না। কিন্তু যদি এখানে যাত্রাপালার অনুষ্ঠান হইতো, আজকে অনেক যুবককে পাওয়া যাইতো। হায় হায়, অনেক যুবকের উপস্থিতি থাকতো, নাচানাচি করতো, তালি দিত, কত কি করতো, শীষ বাজাইতো। কিন্তু আল্লাহর কোরআনের তাফসীর হয়, আল্লাহর রাসূলের হাদিসের কথা হয়, যুবকদের উপস্থিতি হাতে গোনা। এজন্য পায়ের জিনা হলো পা দিয়ে খারাপের দিকে, জিনার দিকে এগিয়ে যাওয়া। ওয়াল কলবু ইয়াহউই ওয়া ইয়াতামান্না, অন্তরের জিনা হলো আহারে এই মেয়েটা যদি পাইতাম, এই নারীটাকে যদি আমি পাইতাম, তার সাথে যদি একান্তে সময় কাটাতে পারতাম, তারে নিয়ে যদি পার্কে যেতে পারতাম, তাকে নিয়ে যদি চাইনিজ খেতে যেতে পারতাম, হোটেলে কিংবা রুম ডেটে যেতে পারতাম। এটা হলো অন্তরের কামনা, অন্তরের জিনা হলো কামনা বাসনা। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারাজু ওয়া ইউকাযযিবু, আর প্রকৃত চূড়ান্ত জিনা হলো লজ্জাস্থান। হয় চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, হাত দিয়ে ধরে, পা দিয়ে গিয়ে যায়, আর চূড়ান্ত ভাবে যদি লজ্জাস্থান ব্যবহার করে চূড়ান্ত জিনায় লিপ্ত হয়। আল্লাহর রাসূল বলেন এত কিছুর পরে হয় লজ্জাস্থান সেইটাকে বাস্তবায়ন করে, অর্থাৎ চূড়ান্ত জিনা করায়, আর না হয় লজ্জাস্থান যদি ব্যবহার না হয় তাহলে সেটা মিথ্যায় প্রতিপন্ন হয়, অর্থাৎ চূড়ান্ত জিনা থেকে সে বেঁচে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উম্মতকে সাবধান করেছেন আমরা যেন বেগানা নারীর কোনো অঙ্গ, কোনো হাত কিংবা চিমটি না কাটি, স্পর্শ না করি। আর 2-1 মিনিট বা 5 মিনিট সময় কি হবে? শেষ করে দেই এখনই। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর সতর্কবার্তা হলো রাস্তায় বের হয়ে নিজেদের সৌন্দর্য পর পুরুষকে দেখানো যাবে না। কোনো নারী যেন রাস্তায় বের হয়ে নিজের সৌন্দর্য পর পুরুষকে না দেখায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, কয় 2 শ্রেণীর মানুষ জাহান্নামী কিন্তু আমি তাদেরকে দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ হলো যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকে, যেই চাবুক দিয়ে তারা মানুষদেরকে আঘাত করে। এটার আরেকটা অর্থ হতে পারে মানুষের ক্ষমতার অপব্যবহার করা। ক্ষমতায় পাইলে মানুষ রবকে ভুলে যায়, ক্ষমতার অপব্যবহার করে, দুর্বল এবং ইমানদার আলেম ওলামাদের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এক শ্রেণীর মানুষ যাদের কাছে ক্ষমতা থাকবে, ক্ষমতার অপব্যবহার করবে, জুলুম করবে, এটাও জাহান্নামী। আর এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, আরেক শ্রেণীর জাহান্নামী হলো ওই নারী যে কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ। কি কয়, আজীব কথা, কাপড় পরছে এরপরও কি উলঙ্গ। এমন কাপড় পরে, এমন পাতলা কাপড় পরে, রেশমি পোশাক পরে যেটা দিয়ে পুরুষের চোখ তার অঙ্গে চলে যায়, তার অঙ্গের অবয়ব দেখা যায়, কিংবা এত আঁটো-সাঁটো পোশাক পরে তার অঙ্গের অবয়বগুলো পুরুষের কাছে স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পোশাক পরিহিত নারী যারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট এবং পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে, এই শ্রেণীও হলো জাহান্নামী। রুউসুহুম কাআসনিমাতিল বুখতিল মাইলা, যখন চুলের খোপা বাঁধে, উঁচু করে বাঁধে। মৌলিক একটা কথা শুনেন, বাসায় যে মেয়েদেরকে, মাদেরকে শিক্ষা দেবেন, চুলের খোপা যেন সমান করে নিচের দিকে দিয়ে দেয়, উপরের দিকে কুচু করে যেন না হয়। আল্লাহর রাসূল বলেন জাহান্নামী নারীদের চুলের খোপা হলো উটের পিঠের কোষ যখন হেলে যায় যেমন দেখা যায়, ওই নারী জাহান্নামী নারীদের চুলের খোপাটাও এমন উঁচু থাকে। এজন্য
আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। কয় তারা তো জাহান্নামে প্রবেশ করবেই না, জাহান্নামের গন্ধ পাবে না। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সুগন্ধ গন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। এই নারীগুলো জাহান্নামে প্রবেশ করবে না এবং জাহান্নামের গন্ধ পাবে না। সম্মানীয় উপস্থিতি, আজান হয়ে গেছে আশেপাশে, কথা আর না বাড়াই, কথা এখানেই শেষ করি। আরেকটা মৌলিক কথা না বললেই নয়, এটা আমার বলে দেওয়া উচিত দেরি হলেও, যেহেতু পর্দার কথা এনেছেন। মহিলাদের জন্য নিজেদের ঘরে গোসলখানা করা ওয়াজিব। মহিলাদের জন্য নিজেদের ঘরে গোসলখানা করা ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইমরাআতিন তাদাউ সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা ইল্লা হাতাকাতিস সিতরা বাইনাহা ওয়া বাইনা রাব্বিহা। আল্লাহর নবী বলেন যেই নারী স্বামীর গৃহ ছাড়া অন্য জায়গায় নিজের পোশাক অবগুণ্ঠন করে খুলে রাখে, সে আল্লাহ এবং তার মাঝে পর্দা এবং লজ্জাশীলতাকে নষ্ট করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদখিল হালিলাতাহুল হাম্মাম। যেই পুরুষ আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সেজন্য তার স্ত্রীকে সাধারণ গোসলখানায় না পাঠায়। এই জন্যই কথাটা টান দিয়েছি, যিনি পুরুষ স্বামী তার উচিত হবে স্ত্রীর জন্য নিরাপদ গোসলখানা তৈরি করে দেওয়া, যেই গোসলখানায় স্ত্রী তার গোপনীয়তা রক্ষা করে গোসল করবে। কোনো পুরুষ সামান্য পরিমাণ তার পোশাকও দেখবে না, দেহ দেখা তো দূরে থাক, অথচ আমাদের সমাজের ঘাটলাগুলো খোলা, এক পাশ দিয়ে ওযু করলে আরেক পাশে দিয়ে মহিলারা গোসল করে, তাদেরকে দেখা যায় কি যায় না? এই পুরুষ দায়িত্বশীল, ওই যে শুনিয়েছিলাম প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। পুরুষের দায়িত্ব হলো স্ত্রীকে নিরাপদ গোসলখানা তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর উচিত হলো কোনো স্ত্রীকে সাধারণ গোসলখানায় যেন সে না পাঠায়। এজন্য আমরা চেষ্টা করব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আমাদের নিজ নিজ স্ত্রীদেরকে নিরাপদ গোসলখানা তৈরি করে দিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তারা যেন গোসল করতে পারে, পরপুরুষের দৃষ্টি থেকে যেন হেফাজতে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানীয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফদল এবং করমে চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার জন্য। যতটুকু শুদ্ধ বলতে পেরেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা শয়তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা শুদ্ধ কথাগুলো যেগুলোতে কোনো ভুলভ্রান্তি নেই সেগুলো আমাদের জেহেনে, মন মস্তিষ্কে, অন্তরে সাবেত করে দিক, আমলের নিয়তে আমরা যেন আমল করতে পারি। সবাই বলি আমিন। আর অনাকাঙ্ক্ষিত অনিচ্ছা সত্ত্বেও শয়তানের পক্ষ থেকে আমার দুর্বলতার কারণে, আমার এলেমের দুর্বলতার কারণে, অপর্যাপ্ততার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কিছু বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের জেহেন থেকে সেগুলো তুলে নেয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।